मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। চিকেনটা খেতে পারিনি, হয়েছে বড্ড ঝাল। মিস কাটকার, দেখুন আপনার বাড়ির কি হয়েছে হাল। মারো তালি। ওহো, কি হয়েছে? আগে তালি মারুন, মারুন মারুন। ওই দেখুন আপনার বাড়িতে প্লান্ট বেরিয়েছে। আরে ভাই, ফালতু তালিবাজি হাত ব্যথা করে দিল। আমাদের গার্ডেনে এমনিতেই অনেক প্লান্টস আছে। আরে এটা হলো প্রসপারিটি প্লান্ট, মানি প্লান্ট। যেই বাড়িতে এটা আপনি থেকে গজায় তাদের লাইফ চেঞ্জ হয়ে যায়। কে বললো? ওই আমি। আরে আমাদের বাড়িতেও বেরিয়েছিল। দেখো, আজ বাবার দাবা বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, প্রাইভেট প্লেন আর একটা ইয়টও আছে। আমারও ওই সব কিছু চাই। অবশ্যই পাবেন, কিন্তু এই গাছকে বাঁচিয়ে রাখাটা খুব জরুরি। ও বাচ্চারা, এই গাছটার খেয়াল রাখতে হবে। আজই এতে বেড়া দাও, সার ছড়াও, এর আশেপাশে কঞ্চি লাগাও। আর যতক্ষণ এটা বড় হচ্ছে তোমাদের মধ্যে একজন এর কাছেই থাকবে। শোনো, বাকিরা যেন এর আশেপাশে না ঘেঁষে। হ্যাঁ, কিন্তু আজ তো আমরা কিটির সাথে এক্সিবিশনে যাচ্ছি। তাড়াহুড়োর কি আছে, ধীরে সুস্থে যেও। এক্সিবিশন তো পালাচ্ছে না, কাল দেখে নিও। মারো তালি। কিটি, এরা তো সব বিজি আছে। আমার সঙ্গে ফার্ম হাউস দেখতে চলো। আমার বাবা ঝিলের পাশে নতুন ফার্ম হাউস কিনেছে। না 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 না, কেটে ঝিলে কুমির আছে, কুমির। ওহো, সে তো ঝিলে আছে, ফার্ম হাউসে নয়। চলো সানি। কিছু গড়বড় হচ্ছে। সানিকা তো খুশি দেখাচ্ছে কেন? যখন জাহাজ ডুবতে বসে তখন সবার আগে ইঁদুরের দল পালায়। এই সিচুয়েশনে এই কথার কি অর্থ বুঝলাম না। কিছু নয়, অনেক জোরে জ্ঞান পাচ্ছিল তাই ছেড়ে দিলাম। জ্ঞান দেওয়ার সময় এটা নয় তোর। সব ছেড়ে গাছের যত্ন নাও দিনভর। মারো তালি। শোনো, যতক্ষণ না আমি অফিস থেকে ফিরে আসছি ততক্ষণে গাছের সিকিউরিটি সব ব্যবস্থা হয়ে যাওয়া উচিত। আরে নন্দু, তুই কখন এলি? এক্ষুনি গাছের জন্য সার এনেছি। তোমাদের মুখ ভার কেন? আরে ভাই, আমরা এখানে গাধার মতো খাটবো আর সানি কিটির সঙ্গে টাইম স্পেন্ড করে বেড়াবে। আউ, নন্দু সবার বন্ধু। সানি তোমাদের জন্য এত কিছু করে আর তোমরা ওকে সহ্যই করতে পারো না। সানি আমাদের জন্য কি করেছে? আজ সকাল সকাল তোমাদের গার্ডেনে প্লান্ট লাগাচ্ছিল। ও, তাহলে সানি আজকে বুদ্ধি খাটিয়ে তোদের চোখ থেকে কাজল কেড়ে নিয়ে গেছে, বুঝলাম। কোনো প্রশ্ন? কিন্তু আমরা তো চোখে কাজলই লাগাই না। আরে সানি তো বোকা বানাতেই থাকে, তাই না? এবার আমরা ওর প্ল্যান্টে এমন জোরে ব্রেক লাগাবো যে জীবনে শুধু প্ল্যান্ট কেন, প্ল্যান্ট বানানোর কথাও ভাববে না। ওয়াও, এ তো খুব সুন্দর দেখছি। তোমার বাবা খুব রিচ, তাই না? হ্যাঁ, এটা তো ডিসপিউটেড প্রপার্টি ছিল। বাবার পছন্দ হয়ে গেল, উনি কিনে নিয়ে কেস করলো। আর তারপর শুনানির পর শুনানি, শুনানির পর শুনানি, শুনানির পর শুনানি, শুনানির পর শুনানি, আর তারপর লাস্ট উইক বাবা কেসটা জিতে গেল। এখানকার ভিউটা খুব সুন্দর, তাই না? এটা তো কিছুই নয়, ব্যালকনি থেকে পুরো লেকের ভিউ দেখা যায়। চলো দেখাই তোমায়। আজ তোকে আমরা এমন ভিউ দেখাবো যে তোর মাথায় কারফিউ লেগে যাবে। বন্ধুরা, সবার পুরো প্ল্যানটা মনে আছে তো? ইয়েস। ওয়াও, দুর্দান্ত লাগছে। এ তো কিছুই নয়, সানসেটের সময় দেখো এই লেকের জলটা লাল হয়ে যায়। আর আমাদের গার্ডেনে যে লাল লাল টমেটো আছে তার জ্যামটা খুব টেস্টি খেতে। কাল আমি তোমায় আমার বাবার লাল মার্সিডিজে আমাদের ল্যান্ড গুলো দেখাতে নিয়ে যাব। দাঁড়াও দাঁড়াও, আমি সরিয়ে দিচ্ছি।
আরে তুমি লাল রঙের নাম নিলে, আর এই দেখো লাল রঙের ওড়না। কিন্তু এটা কোথা থেকে এলো? এখানে তো কাউকেই দেখছি না। উড়ে এসেছে হয়তো। কোথা থেকে? এখানে তো আশেপাশে কোনো বাড়িও দেখছি না। আরে ছাড়ো সব, চলো কিছু খাওয়া যাক। ওই একটা কাজও ঠিক মতো হয় না। ওড়না সানির ওপরে ফেলতে হতো। কিটিকে কেন ভয় পাওয়ালি? ওই যা হয় তা ভালোর জন্যই হয়। যদি কিটি ভয় পায় তবে সানি আরো ঘাবড়ে যাবে। ঠিক বলেছে, চলো নেক্সট স্টপ। এখানে খাবার কে বানালো বলো? তুমি আমি ছাড়া কে আছে? এখানে কেউ নেই। এত ডিমের স্যান্ডউইচ আর ফ্রুটস আমি সঙ্গে এনেছি। এটা কিসের আওয়াজ? কিছু না, এই স্যান্ডউইচ ভালো নয়। তুমি ফ্রুটস খাও। তুই খা। কেউ বললো এখানে কেউ আছে? কেউ নেই এখানে। কই, আমি তো কিছু শুনিনি। কেউ বললো তুই খা। আরে আমি বলেছিলাম ফ্রুট খা, অ্যাপেল খা। ওই কেউ অ্যাপেলে আঠা লাগিয়ে রেখেছে। কিটি, কিটি, কেউ মনে হয় প্র্যাঙ্ক করেছে। কে করবে? এখানে তো কেউ নেই। আমার মনে হয় বাড়িতেই হয়তো কেউ চেঞ্জ করে দিয়েছে। খিদে পেয়েছে। গরম ডাল ভাত হলে মন্দ হতো না। আমি গিয়ে দেখছি। দাঁড়াও, আমিও আসছি। তুমি তো বলেছিলে এই ফার্ম হাউসে কেউ নেই। কিটি, মনে হচ্ছে তুমি ঠিকই বলেছো। এখানে কেউ আছে। এখানে কেউ ছিল। এক্ষুনি আমার কাঁধে কেউ ট্যাপ করলো। চলো এখান থেকে যাওয়া যাক। কে এসেছে এখানে? কুমির ঘরে কি করে ঢুকলো? কুমির, কুমির দুপায়ে কি করে দাঁড়ালো? হ্যাঁ, জোগাতে সব সম্ভব। সে এসেছে, সে এসেছে। ওরে বাবা, কুমির কথা বলছে। আরে তুমি কুমির ছাড়ো, ওইদিকে দেখো। তুমি ভয় পেও না। হ্যাঁ, তুমিও ভয় পেও না। আমরা তো এই মোটা বিল্লাটাকে শিক্ষা দিতে এসেছি। আমার কাছে আসবে না। এই 250 গ্রামের হাত দেখতে পাচ্ছ? এটা একবার পড়লে লোকে ওঠাতে ছাড়ো, উড়ে চলে যায়। আমি তো এমনি উড়ি। আমাদের আত্মার গ্রুপে অ্যাডমিন হবার পরেও তুই উঠতে পারবি? কিন্তু আমি করলামটা কি? তুই এক নম্বরের মিথ্যুক। মিথ্যুক, আমাদের এই অবস্থা একজন মিথ্যুকই করেছে। আমরা মিথ্যাবাদীদের রেয়াত করি না। কিন্তু আমি কি মিথ্যে বলেছি? তুই নকল গাছ লাগিয়ে বলিসনি যে সেটা প্রসপারিটি প্ল্যান। আমরা গোটা দুনিয়ার খবর রাখি, আত্মারা সবকিছু জেনে যায়। এই সামান্য ব্যাপার। আমি এক্ষুনি ওদের গিয়ে বলছি সরি। যা যা ঝটপট। আমিও যাবো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমিও যাও। এর ব্যবস্থা তো হয়ে গেল। এবার চলো এখান থেকে বেরোই। সানির আগে আমাদের বাড়ি পৌঁছতে হবে। চলো চলো।
খান্না সাহেব, আপনি কি করছেন? হ্যাঁ, সকাল থেকেই আমি এখানে বসে বসে ঝিমোচ্ছি, আপনার প্রসপারিটি প্ল্যান্ট আমি পাহারা দিচ্ছি। মারতালি। বাচ্চারা কোথায়? না মানে আমার তো এখনো বিয়েটাই হয়নি না। ওহো, খান্না সাহেব, আমি হানি বানি পোপার জোরদারের কথা বলছি। চলো গর্ত ঘরো, কেজ লাগাও। কিচ্ছু করার দরকার নেই, এটা প্রসপারিটি প্ল্যান্ট নয়, এটা তো আমি লাগিয়েছিলাম। কেন? ওই প্র্যাঙ্ক করেছিলাম, প্র্যাঙ্ক। কি? ওহো না, বড়দের সঙ্গে এমন প্র্যাঙ্ক কেউ করে নাকি? তুমি জানো এইটা নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম আমি। সরি আন্টি। এই খবরদার আন্টি বলবি না। প্ল্যান্ট নকল, তাই আমরা ফ্রি হয়ে গেছি। কিটি, এবার আমরা এক্সিবিশন দেখতে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, চলো, আমার চেঞ্জিং এর খুব দরকার। আর সানি, এই নে, এই গিফট তোর জন্য।